একই মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি প্রশংসার পর তার রহমত, দরুদ, শান্তি বিবর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাছে ইসলাম খানাকে পৌঁছে দিয়ে গেছেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আজকের এই জালসা এবং প্রথমে যখন আসি তখন সত্যি মনে হচ্ছিল যে আপনাদের এই রানীনগরের এই জালসা, যেখানে অনেক মানুষের সমাগম এখনো আলহামদুলিল্লাহ অনেক আছে, মা ও বোনেরা ডানে বামে অনেক বেশি আছেন, এবং সামনে যারা বসে আছেন সবাই মনে হয় জিরিয়ে গেছে, নাকি এলে গেছেন, খাস্তানা হয়ে গেছেন। আপনাদের তো বছরে একদিন, যারা বক্তা তাদের তো বছরে 365 বলা হয় না, 700-800 হয়ে যায়, তাই না? হয়ে যায়। তো যেহেতু আমার কাছে খবর এসেছে আপনারা জালসাটাও খুব তাড়াতাড়ি সারবেন, এবং শীতের রাত, এত বেশি কথা বলার প্রয়োজন নেই, লম্বা 3 ঘন্টা 2.5 ঘন্টা 4 ঘন্টা বক্তৃতারও দরকার নেই। এই মাদ্রাসা যাকে আমরা 10 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে তৈরি করছি, সেই মাদ্রাসাগুলোকে কি করে বাঁচিয়ে রাখতে পারি এবং বাঁচিয়ে রাখার দরকার আছে কিনা তার উপরে 2-4টি কথা বলবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সুযোগ দেন। আমি বলার আগে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা সামনে সোশ্যাল মিডিয়ার কাজ করছেন, মুখে আওয়াজ করা যাবে না, যারা মঞ্চে বসে আছেন মুখে কথা বলা যাবে না, এটা আমার রিকোয়েস্ট। ইশারায় বলবেন, কারণ কোনটা পয়েন্ট কখন বলতে যাব আপনার দিকে যদি আমার মাইন্ড যায় তখন অন্যরকম হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের আশা, আমাদের বক্তৃতা শোনা, সমস্ত কিছুটাকে কবুল করে, বলেন আমিন। আচ্ছা, দান ইনারা পরে দিবেন, উঠাচ্ছেন তো আপনারা নাকি? দিতেই আছে, আলহামদুলিল্লাহ। মহিলাদেরকে ওইদিকেও ঘোরান, কারণ এরা মুসলমানরা এত বেশি দান করেছে যে এদের দানের সম্পদের দিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর নজর পড়েছে। আমার বক্তৃতা শুনলে একটু কথা বলতে হবে, আর বুঝতে যদি কেউ না পারেন তো দাঁড়িয়ে উঠে বলবেন হাবিবুল্লাহ ভাই এটা বুঝতে পারলাম না, আবার বলেন, আমি বলবো। মুসলমানরা এত বেশি দান করেছে যে এই দানের দিকে নরেন্দ্র মোদীর নজর পড়েছে, শুনেছেন? কথা বলছেন না? আমি একাই চলে যাবো, আপনারা বাড়িতে লেপের তলে ঘুমিয়ে থাকবেন। তার সাথে এই কথাটি বলছিলাম যে আমরা 10 টাকা 2 টাকা দিয়ে যে মসজিদ গুলোকে তৈরি করছি, এই মসজিদ গুলোর দিকে একজনের নজর পড়েছে এবং কুনজর পড়েছে। নামটা কি? নামটা নরেন্দ্র মোদী। আমি যখন জালসায় এলাম, যখন মাদ্রাসায় ছিলাম, তখন নাকি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে এই বিষয়টার উপরে কথা না বললেই ভালো। বাংলার মাটিতে শান্তি থাকুক, এটা মুসলমানরা চাই না। জালসাতে এসে কেউ বলে কাউকে এক থাপ্পড় মেরে দাও, কাউকে কেটে দাও, কারো বাড়ি লুট করে দাও, করে না। তো এইখানে যারা জালসায় আমার ডিআইবির লোক আছেন, আইবির লোক আছেন, পুলিশের লোক আছেন, এবং আমাদের যতগুলো উইংস আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সবাইকে আমরা আমাদের জালসা কমিটির পক্ষ থেকে তাদের ওয়েলকাম জানাচ্ছি। কোরআন শুধু হুদাল্লিন নাস, কোরআন শুধু হুদাল্লিল মুত্তাকিন না, কোরআন হুদাল্লিন নাস। এটা মানুষের মুক্তির জন্য এসেছে। তাই মানুষ যারা আমাদের সন্তান, যারা দেখতে মানুষের মতো, যাদের চলন ফিরনটা মানুষ, তাদেরকে আমরা সব সময় ওয়েলকাম জানাই আর বলি আমাদের মসজিদে এসো, মাদ্রাসায় এসো, বলি না? বলি। তো আমরা 2 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে যে মাদ্রাসাগুলো তৈরি করলাম, এই মাদ্রাসা থেকে নজর পড়েছে কার? মিস্টার নরেন্দ্র মোদী।
এবং রসুলগঞ্জে আমি একটা তথ্য দিয়ে গেছিলাম, আপনাদের মনে আছে কি নেই? কেউ ছিলেন রসুলগঞ্জে যখন আমি বলছিলাম? কেউ ছিলেন এখানকার? ছিলেন। ওইখানে একজন আছে। আমি একটা তথ্য দিয়ে বলেছিলাম এবং এই তথ্যটা সবার কাছে আছে যে বর্তমান ভারতে সব থেকে বেশি ল্যান্ড যেই ভোটার কাছে আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। ইন্ডিয়ান রেলের কাছে। দ্বিতীয় নম্বরে ল্যান্ড সব থেকে বেশি যার কাছে আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি। এবং তৃতীয় নম্বরে সব থেকে বেশি ল্যান্ড যার কাছে আছে সেটা হচ্ছে একটু গরম ভাঙা। তো এই 10 টাকার এটা পাওয়া, 20 টাকার এটা পাওয়া, যেই ব্যাপারের দরুন আজকে ভারতবর্ষের তৃতীয়তম ল্যান্ডের মিনিমাম যেটা কাউন্ট করা হয়েছে, গণনা করা হয়েছে, অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে, ঈদগাহ আছে, খানকা আছে, পীরের দরবার আছে, যেটাকে এখনো গণনা করা হয়নি, যেটা শুধু গণনা করা হয়েছে তার পরিমাণ হচ্ছে 27 লক্ষ বিঘা। এই ল্যান্ডের উপরে জিনিসটা নরেন্দ্র মোদী নজর করেছে। তো আমরা যখন গাড়িতে ট্রাক নিয়ে যাই তখন তো পিছনে দেখা দেখি বুড়ি নজরওয়ালা তেরে মুখ, ভালো বলেছেন, তেরে মুখ কালা। তো বুড়ি নজরওয়ালা তেরে মুখ কালা। তো এইটা যদি অবস্থা হয় তাহলে আমাদের যারা অসম্পদের উপরে নজর দিয়েছে তাদেরকে আমরা বলতে চাই যে তু নজর দিয়ে যদি আপনারা দেখেন তাহলে এই নজর আমরা হতে ফেলতে দেব না। তার বন্ধু আজকে যে কথাগুলো আপনাকে আমি বলবো বলে এসেছি এবং সাথে সাথে আমি ডকুমেন্টস নিয়ে এসেছি, আপনার কাছে যে আচ্ছা বক্সি সাহেবকে কিছু বলবেন নাকি মিটিংয়ে? না, উনি হচ্ছেন আপনার ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট এবং সম্মানীয় মেম্বার অফ লেজিসলেটিভ এমএলএ, তাই তো? আপনার মালদা ডিস্ট্রিক্টের আমি এক্সিকিউটিভ মেম্বার ইলেকশন ছিলাম, তো আপনার সঙ্গে একটা মিটিং হয়েছে ডিএমবারে। তো যেই কথাটি বলছিলাম যে একটা জিনিস আপনার সামনে আমি তুলে নিয়ে এসেছি, মুসলমানদের এই জিনিসটা জানার খুবই প্রয়োজন। সেটা হচ্ছে যে গত নভেম্বর মাসে 17 তারিখ উত্তরপ্রদেশের সাম্ভাল জামে মসজিদে একটা ইনকোয়ারি হয়েছিল, সার্ভে হয়েছিল, জানেন? যদি বলেন জানি তো হ্যাঁ বলবেন, আর যদি বলেন জানি না তো বলবেন জানি না। জানেন? জানেন। আল্লাহ যাতে ওনার আশাটাকে কবুল করেন, বলেন আমিন। একটা সমাজের 3টা মাথা থাকে, কটা বললাম? 3টা। তো 3টা মাথার ভিতরে ওনারাও আমাদের সমাজের একটা মাথা। এই সব মাথাগুলোকে আল্লাহ যাতে ইসলামের কথা কবুল করেন, জাতির কল্যাণে কবুল করে, বলেন আমিন। জাতি, এই অবলা জাতি, যেই জাতি অনেকদিন ঘুমিয়ে নিয়েছে, এই জাতিকে ঘুম থেকে এবার জাগাতে হবে। মুসলিমদের অনেক ঘুমানো হয়ে গেছে, আর ঘুমানো যাবে না। আমি যেই কথাটি বলছিলাম যে নভেম্বর মাসের 17 তারিখ উত্তরপ্রদেশের একটা মসজিদ, প্রায় 450 বছরের পুরনো সাম্ভাল জামে মসজিদ, সেখানে সার্ভে করা হলো। 17 তারিখ আবার তারপরে 24 তারিখ সার্ভে করা হয়েছে এবং সেখানে 5 জন তরতাজা যুবককে গুলি করে মারা হয়েছে। শুনেছেন? হ্যাঁ, সাহেব 10,000 দিয়েছেন, আল্লাহ দানটা কবুল করে, বলেন আমিন। ওনার নাম অনেক আছে, বুঝলেন? আমি তো ক্যান্সার ম্যাক্সিমাম টাইমে পড়ে থাকি, এখন টুপি টাপি পাঞ্জাবি পরে আছি, তো পোশাক ছোট একটু চিনতে অসুবিধা হয়। যাই হোক, আল্লাহ দানগুলোকে কবুল করুক, বলেন আমিন। তো 24 তারিখ সার্ভে করা হলো। সার্ভের নাম করে 5 জন তরতাজা যুবককে গুলি করে মারা হয়েছে। শুনেছেন? তো সার্ভে করা হলো সাম্ভালের একটা মসজিদকে, কিন্তু আমি একটা কাগজ নিয়ে এসেছি হাতে করে, আপনারা অত দূর থেকে দেখতে পাবেন না, কিন্তু সভাপতি যিনি আছেন, যিনারা মঞ্চে আছেন, দেখতে পাচ্ছেন 3 পাতা ইংলিশে লেখা একটা আমি কাগজ নিয়ে এসেছি। এই 3 পাতার কাগজ, যেটা হচ্ছে দ্য প্লেস অফ ওয়ার্শিপ
এক। মনে থাকবে, খালি এটা মনে রাখেন যে the place of worship এক, যেটা আমার দেশের পার্লামেন্টে 1991 সালের 18 সেপ্টেম্বর পাস হয়েছিল এবং আইনে পরিণত হয়েছিল। আইনটা হচ্ছে এই কথাটাই যদি বলে দিই তাহলে আমার টাইম পার হয়ে যাবে, আমি সাট বলে আপনাকে বেরিয়ে যাবো, কারণ কয়েকটা তথ্য আপনার কাছে আমি তুলে নিয়ে এসেছি। কেন তুলে নিয়ে এসেছি? বর্তমান ভারতবর্ষে মুসলমানদের উপরে যে অত্যাচার, মুসলমানদেরকে যে টার্গেট করে করে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে, এবং এই পরিকল্পনা করছেন কিছু বিচ্ছিন্নতাকামী মানুষ। এই পরিকল্পনা তাদের সফল হবে? জোরে বলেন না, হবে না। তো পার্লামেন্টে একটা আইন পাস হয়েছে, সেই আইনটা হচ্ছে এই যে 15ই আগস্ট 1947 সালের আগে পর্যন্ত, 15ই আগস্ট আমার দেশ যখন স্বাধীন হচ্ছে, 15ই আগস্ট 1947 সাল পর্যন্ত যেখানে মন্দির আছে মন্দির থাকবে, যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেখানে গুরুদুয়ারা আছে সেখানে গুরুদুয়ারা থাকবে, যেখানে গির্জা আছে সেখানে গির্জা থাকবে। নতুন করে একটা মসজিদ ছাড়া the act not apply of রাম জন্মভূমি অর্থাৎ বাবরি মসজিদ। ভারতবর্ষের একটা জায়গা যেটাকে বলা হয় বাবরি মসজিদ, যেখানে রাম জন্মভূমি নিয়ে ঝামেলা হয়েছে স্বাধীনতার আগে থেকে, এই মসজিদটা বাদে ভারতবর্ষের যতগুলো ধর্মীয় স্থান আছে সেই ধর্মীয় স্থানগুলোকে নতুন করে আর কোনো সার্ভে করা হবে না। তার মানে যেখানে যেটা মসজিদ মসজিদই থেকে গেল যেদিন থেকে দেশ স্বাধীন হলো, যেখানে মন্দির মন্দিরই থেকে গেল, যেখানে গির্জা গির্জাই থেকে গেল, যেখানে গুরুদুয়ারা সেখানে গুরুদুয়ারাই থেকে গেল। তো আমার দেশের যেখানে এটা এক আছে, সেখানে উত্তরপ্রদেশের কোন লোয়ার যারা সুপ্রিম কোর্টে পুরো আঙুল দেখে এবং পার্লামেন্টে পুরো আঙুল দেখে সম্ভাবনার জামে মসজিদের সার্ভে করার অনুমতি দিয়েছে, তারা দেশের ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে না খারাপ করেছে? এবং 5 জন যে তরতাজা যুবকের প্রাণ গেছে, এই দায়িত্বভার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে নিতে হবে না? হবে না? হবে না? হবে না? আপনি দেশের মাটিতে স্কুল চোর স্কুল ড্রপের নিরিখে সবথেকে উপরে আছেন, আর সবরা সাথ সবরা বিশ্বাস সবরা বিকাশের কথা বলছেন, আর আপনার উত্তরপ্রদেশের সবভাবের জামে মসজিদের নামে সেখানে সাথের নামে 5 জন তরতাজা যুবককে গুলি করে হত্যা করা হবে। ভারতবর্ষের মানুষে তার মানবে না। তাকবীর। তাই আমরা বলতে চাই আমাদের কাছে আইন আছে, আইনের কপি আছে। আপনারা যারা পড়ছেন না, পড়তে জানেন না, আমি পড়েছি, পড়াশোনা করেছি, আমার ক্লাসমেট প্রফেসর আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সায়েন্টিস্ট আছে। আপনি মিস্টার নরেন্দ্র মোদী কোন ইউনিভার্সিটি থেকে কিভাবে পড়াশোনা করলেন এখন পর্যন্ত আপনার একজন ক্লাসমেট কি দেখাতে পারলাম না? পেরেছেন? পেরেছেন? পাচ্ছেন না। তাহলে আপনারা তো পড়াশোনা করছেন না। এই জালসাগুলো থেকে আপনাদেরকে আমরা পড়াশোনার আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা নতুন করে পড়াশোনা করুন। তাই 5 জনকে আপনারা মেরে দিলেন, 5 জনের মা কাঁদে, বোন কাঁদে, 5 জনের বাচ্চা কাঁদে, 5 জনের পরিবার কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওই 5টা ছেলেকে শহীদের মর্যাদা দিয়ে দেয়, বলেন আমিন। আমরা এদিকে বলতে চাই, এবং আমার দেশের সম্মানীয় সুপ্রিম কোর্ট বলেছেন, সম্মানীয় সুপ্রিম কোর্ট বলেছেন যে আর যাতে লোয়ার কোর্ট কোনো মতেই কোনো অবস্থাতেই সার্ভে করার অনুমতি না দেয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর, বলেন আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে মনে ভাবতে হবে যে 10 টাকা 2 টাকা দিয়ে আমরা যেই সম্পত্তিগুলো তৈরি করছি, এই সম্পত্তিগুলো আমরা কারোর জন্য তৈরি করছি না, এই সম্পত্তিগুলো আমরা আমাদের উন্নতির জন্যই তৈরি করছি। তাই আমার দেশের প্রধানমন্ত্রী যিনি 2014 সালে বলেছিলেন যে কেউ যদি ভারতের দিকে নজর তুলে তাহলে আমরা ঘর ঘুষিয়ে চুন চুনকে মারেঙ্গে, বলেননি? বলেছিলেন। কিন্তু আমরা দেখলাম আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র, নাম তার চীন, সে দিল্লির সমান জায়গা আমাদের দেশে দখল করে নিয়েছে, আর আমার প্রধানমন্ত্রী চুপচাপ বসে আছেন। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে বলতে চাই যে মিস্টার নরেন্দ্র মোদী, আপনাকে আমরা সম্মান করি,
করি, আপনি যে এই চেয়ারটাতে বসেন এই চেয়ারটাকে সম্মান করি, এটা আমার ইমানের অঙ্গ বলে সম্মান করি। ওয়াকফ বোর্ডের যে জমিগুলোর দিকে আপনি নজর ফেলছেন, এগুলো পরে আলোচনা হবে। আগে চাই না আমাদের কাছ থেকে যে জায়গা দখল করেছে ওই জায়গাটা আপনি ফিরিয়ে আনুন, তাহলে আমরা ভাববো যে আপনার যে 56 ইঞ্চির শিলা ওটা 56 ইঞ্চির আছে। কিন্তু আপনি তো এটা করতে পারবেন না, কারণ আপনি ভয়ে ভীত। তাই আমরা বলতে চাই যে 10 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে যে এই ওয়াকফ সম্পত্তিগুলো আমরা দাঁড় করাচ্ছি, এগুলো ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্টের নামে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ সংশোধনী বিল আনার নাম করে এই মাদ্রাসাগুলোকে আমরা কারো হাতে তুলে দিতে পারবো না। মাদ্রাসা মুসলমানের, কিন্তু এটা আমরা কার জন্য দান করি? কাকে খুশি করার জন্য? আল্লাহ। কারণ আল্লাহই তো বলেছেন, আচ্ছা জান্নাত কে যেতে চান হাত তুলুন তো। জান্নাত, আচ্ছা যারা হাত তুলেছে তারা চাইছেন না, বুঝতে পারেন না। জান্নাত আমরা সবাই যেতে চাই, তাহলে জান্নাত গেলে একটা শর্ত হতে হবে, সেটা হবে আমাদেরকে মুমিন হতে হবে, তাই তো? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হাশারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে ঈমানদার, হে মুমিন, নিশ্চয় তোমাদের জান আর মালকে আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, জান্নাতের পরিবর্তে। সুতরাং জান্নাত যাওয়ার জন্য আমরা যে এই মালটা দান করছি, এটা আল্লাহকে খুশি করার জন্য করছি, জান্নাত পাওয়ার জন্য করছি। তো এই মাল দিয়ে যে মাদ্রাসা তৈরি করলাম, ওয়াকফ সংশোধনী বিলের নাম করে এই মাদ্রাসা আমরা মোদি গভর্নমেন্টকে দিতে পারি না। এই যে কথাটা আপনাকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমি যখন এখানে আপনার মাদ্রাসায় বসে একটু মোবাইলটা খুললাম, খুলতে যেই দেখলাম একজন বিচারপতি একটা কমেন্ট করেছেন যে কাটুয়া ने हमारे देश का बहुत খারাপ কাম কর দিয়া, এরকম একটা বাজে কথা বলেছে, মানে মুসলমানরা দেশে ক্ষতি করেছে। এবং একজন বিচারপতি বলছেন, একজন সাধারণ মানুষ যদি বলে তাহলে সেটা অন্য ব্যাপার, কিন্তু একজন চেয়ারে বসে থাকা লোক যদি বলেন তাহলে এটা মানা যেতে পারে না। তো আমরা তাদেরকে বলতে চাই যে মুসলমানরা দেশের ক্ষতি করেনি, বরঞ্চ দিল্লির সেই ইন্ডিয়া গেটে যাও আর সেখানে দেখো যে সবথেকে বেশি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যেই জাতিরা আত্মবলিদান দিয়েছে সেটা হচ্ছে মুসলমানরা। তাই আমার খান আব্দুল গফফার খানকে বলা হয়েছিল, কিসের স্বাধীনতার যুদ্ধ করেন, বন্ধ করে দিন, লড়াই করতে হবে না। ইংরেজরা যখন বলেছিল তখন তিনি বলেছিলেন, আমার সঙ্গে স্বাধীনতার যুদ্ধ করতে গিয়ে 30 জন পাঠান শহীদ হয়েছে, ওই 30 জন পাঠানের পোস্টমর্টেম করা হোক, তার ময়না তদন্ত করা হোক, যদি তাদের বুকে গুলি না লেগে পিঠে গুলি লেগে থাকে, কাল থেকে স্বাধীনতার জন্য আমি লড়াই করব না। 3 দিন ধরে পোস্টমর্টেম করা হয়েছে, 3 দিন ধরে ময়না তদন্ত করা হয়েছে, 3 দিন ধরে ময়না তদন্ত করার পর দেখা গেছে 30 জন পাঠানের একজনের পিঠে গুলি লাগেনি, সবার বুকে গুলি লেগেছে। নারে তাকবীর। এই হচ্ছে মুসলমান। তাই মুসলমানরা ভারতের ক্ষতি করেনি, মুসলমানরা এই দেশকে ভালোবেসে নিজের শরীরটাও তার পোতা পতিমকে বলে দিয়েছে, এখানেই মাটি দিও, আমার শরীরটা যাতে পচে গিয়ে এই দেশটাই উর্বর হয়, আমাকে বাইরে কোথাও নিয়ে গিয়ে মাটি দিও না। তাই আমরা আপনাদেরকে বলতে চাই, কত আর ঘৃণার কথা শোনাবেন? ঘৃণার কথা বলতে গিয়ে আপনি আমার 26 বছরের সবকে পিটিয়ে মারছেন হরিয়ানাতে, শুনেছেন আপনারা? 26 বছরের আমার তরতাজা যুবককে হরিয়ানাতে পিটিয়ে মারলেন, শুনেন নাই? শুনেছেন? একটা মিথ্যা অজুহাতে, সেটা হচ্ছে সাব্বিরের বাড়িতে গরুর কি ছিল? গরুর মাংস ছিল। উত্তরপ্রদেশের মাটিতে একটা আখড়া, মোহাম্মদ আখড়া, তাকে পিটিয়ে মারা হয়েছে একটা মিথ্যা অজুহাতে যে তার বাড়িতে কি ছিল? গরুর মাংস ছিল। যখন সেই মাংসগুলোকে টেস্ট করা হয়েছে, সেই মাংসগুলোকে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে, তারপরে যখন রিপোর্ট এসেছে, রিপোর্টে বলে দেওয়া হয়েছে সাব্বিরের বাড়িতে গরুর মাংস ছিল না। তাহলে আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমার তো 26 বছরের তরতাজা সাব্বির চলে গেছে, আমার তো মোহাম্মদ আখড়া চলে গেছে, যা
ছেড়ে ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে এই দেশটাকে রক্ষা করে সেই মোহাম্মদ আখলাককে পিটিয়ে মারছেন। আর 26 বছরের সাব্বিরকে পিটিয়ে মেরে আপনারা মেসেজ দিতে চাইছেন যে মুসলমান তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের দিকে আমাদের নজর আছে। কিন্তু আপনারা জানেন না মুসলমানদের একটা দুটা পাঁচটা মেরে দিয়ে মুসলমানদেরকে চুপ করানো যায় না। মা বোনেরা যারা শুনছেন, আমার শুনছেন, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, টাইম যেহেতু অত্যন্ত শর্ট, আপনাদের কথা বলতে পারবো জানছি না, কিন্তু আপনাদেরকে তো বলবো খাদিজার মতো ইতিহাসগুলো বেশি পড়বেন, উম্মে আম্মারার মতো ইতিহাসগুলো বেশি পড়বেন, যেখানে উহুদের প্রান্তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন সামনে তাকিয়ে দেখি একজন মহিলা হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করছেন, নাম তার উম্মে আম্মারা। ডান দিকে যখন তাকাই দেখি একজন মহিলা আমার সামনে যুদ্ধ করছেন, আমাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন, নাম তার উম্মে আম্মারা। বাম দিকে যখন দেখি সেটা উম্মে আম্মারা, পিছনে যখন দেখি সেটা উম্মে আম্মারা। আমার বোন যারা আছেন, যারা শুনবেন, যারা সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিওগ্রাফি হচ্ছে, রেকর্ডিং হবে, যারা শুনবেন, তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, বোন আপনি বেশি বেশি করে খাদিজাকে পড়ুন, বেশি করে আয়েশাকে পড়ুন, বেশি করে আসিয়াকে পড়ুন, বেশি করে উম্মে আম্মারাকে পড়ুন, বেশি করে খানসাকে পড়ুন। আপনার যদি ঈমান মজবুত হয়ে যায় তাহলে মুসলমানদের পা আরো ভারতের মাটিতে শক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? কোন মা যদি রাতের অন্ধকারে তার ছেলেকে বলতে পারে, বাবা কালকে সকালে যেই যুদ্ধটা হবে সেটা হিজবুল্লাহ হিজবুস শয়তান দুজনের ভিতরে হবে, আর তোমাকে পক্ষ দিতে হবে আল্লাহ। যার সকালে তোমরা যুদ্ধের ময়দানে নেমে পড়বে। মা বলেছে 4টা ছেলে যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। সকাল যখন হয়েছে, মা যখন যুদ্ধের ময়দানে গেছে, মাকে বলা হচ্ছে তোমার বড় ছেলে শহীদ, মেজো ছেলে শহীদ, ছেলে শহীদ, ছোট ছেলে শহীদ। মা চোখ তুলে দিয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ কিয়ামতের মাঠে যখন তুমি আমাকে জিজ্ঞেস করবে খানসা তুমি কত নামাজ পড়েছো, কত রোজা করেছো, কত যাকাত দিয়েছো, নিয়ে এসো তোমার আমলনামাটা আমি দেখি। আমি খানসা তোমাকে বেশি নামাজের হিসাব দিতে পারবো না, রোজার কৈফিয়ত দিতে পারবো না, যাকাতের ফেরিস্তি দেখাতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো আমি চারটা শহীদের মা। আজকে আল্লাহ সূর্য মাথার উপরে এসেছে, মাটিটা তামা হয়ে গেছে, পৃথিবীর কারো কোনো কথা বলার অধিকার নেই। আজকে তুমি মালিক ইয়াউমিদ্দিন, আজকে আমি খানসা 4টা শহীদের মা, দাও কি তুমি আমাকে পুরস্কার দেবে। আমি খানসা এইভাবে আল্লাহর কাছে প্রতিদান চাইবো। আমার কোনো মা রানীনগরের হোক, পুকুরিয়ার হোক, বাংলার হোক, ওয়েস্ট বেঙ্গলের হোক, ভারতের হোক, এশিয়ার হোক, আমেরিকার হোক, আফগানিস্তানের হোক, ফিলিস্তিনের হোক, সে যদি তার ছেলেগুলোকে এইরকম ভাবে করে তুলে, তাহলে আমাদের ওয়াকফ সম্পত্তিগুলোর দিকে কেউ নজর দিতে পারে না? পারে না। তাই মা আপনাদেরকে বলবো, এখান থেকে আপনাদের চ্যাপ্টার আমি খরচ করলাম, একটু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, মা যদি 20 ঘন্টা দর্শন করার পর আফিয়া সিদ্দিকীটা তার মাথার দিকে তাকিয়ে বলতে পারে যে আমার মাথায় পর্দাটা চাপিয়ে দাও, আফিয়া সিদ্দিকীটা যদি বলতে পারে আমার মাথায় পর্দাটা চাপিয়ে দাও, যাকে 20 ঘন্টা দর্শন করা হয়েছে, যেই আমেরিকা হিউম্যান রাইটসের কথা বলে, সেই আমেরিকার সৈন্যরা যাকে প্রতিদিন ধরে 20 ঘন্টা ধর্ষণ করেছে, সেই বোনকে যখন কোর্টে তোলা হয়েছে, মাথার দিকে ইশারা করে বলেছে আমার মাথায় কাপড়টা পরিয়ে দাও। আমি পুকুরিয়া থানার রানীনগরের সেই 22 বছর, 27 বছর, 26 বছরের যুবতী বোনদেরকে বলবো, বোন তোমরা যখন স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, তোমাদের মাথা থেকে, তোমাদের শরীর থেকে কে পর্দা নামিয়ে দেয়? বোন তোমাদেরকে আমি ভাবতে বলছি, আর তোমাদের জন্য বেশি বলার আমার অবকাশ নেই, বেশি আর বলতেও যাব না। শুধু রাতের অন্ধকারে বসবেন আর ভাববেন, আর আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ পৃথিবীতে শান্তি দাও, পৃথিবীতে শান্তি কায়েম করো, তাহলে আলহামদুলিল্লাহ অনেক আমরা এখান থেকে উপকার পেয়ে যাব। আমি যে বিলটা নিয়ে কথা বলার চেষ্টা করছি,
আমি যেই বিলটা নিয়ে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ওয়াকফ বিল। ওয়াকফ বিল আপনারা শুনেছেন। ওয়াকফ নিয়ে আমাদেরকে জানতে হবে, শুধু জিনিসটা জেনে রেখে দিন, যদি ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে পাস হয়ে যায়, তো এই যে ওয়াকফ সম্পত্তিগুলো আমরা তৈরি করছি, এই ওয়াকফ সম্পত্তির মালিক আমরা থাকবো না। শুধু কবরস্থানের ব্যাপারে শুনে রেখে দেন, আমার দাদু 5 কাঠা জমি দান করেছেন, কেউ 5,000 টাকা করেছেন, যে আমরা 5 বিঘার একটা কবরস্থান তৈরি করেছি। এবং এই 5 বিঘার কবরস্থান আমার বাড়ির পাশে আছে, সুন্দর আছে, ধারা আছে। এবং আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে আমি আর আমার এক দাদা যে বলেছিলাম যে কবরস্থানগুলো খতিয়ান ওয়ানে আছে, এগুলো যাতে মুতাআল্লিদের নামে করে দেওয়া হয়, তার উপরে অনেক বড় একটা কাজ চলছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সরকারের যদি সদিচ্ছা থাকে তো অনেক কাজ করা যায়। তো আমরা প্রস্তাব দিয়েছিলাম, ওই প্রস্তাবের উপরে এখন কাজ হচ্ছে। কেন করানো হচ্ছে? কারণটা হচ্ছে এই খতিয়ান ওয়ান যদি হয় ওটা সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি যদি না করুক, আল্লাহ যদি বিজেপি গভর্নমেন্ট চলে আসে, আসার পর সে তো বলতেই পারে যে এই কবরস্থানটা খতিয়ান ওয়ানে আছে, মানে এটা আমাদের সম্পত্তি, সরকারি সম্পত্তি, এখানে একটা শপিং মল বানিয়ে দাও। বলতে পারে না? পারে না? পারে। তো যে কবরস্থানটাকে আমরা দান করেছি 1 টাকা 2 টাকা 100 টাকা দিয়ে, আমার বাবা যখন মৃত্যু অবস্থাতে খাটে পড়ে থাকবে, তখন আমাকে সরকারকে অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আমার বাবাকে ওই কবরস্থানে আমি মাটি দিতে চাইছি। যদি পারমিশন আসে তো আপনি মাটি দিতে পারবেন, আর যদি না আসে তো তাহলে বাবাকে নিয়ে কোথায় যাব? পাশের গ্রামের কোন কবরস্থানে। তো সেটারও তো মালিক তখন কে হয়ে যাবে? বুঝতে পারলেন না? সরকার হয়ে যাবে। মানে হচ্ছে যে আমাদের যে সম্পত্তিগুলো আছে, কাছে প্রায় 27 লক্ষ বিঘা সম্পত্তি আছে। এই সম্পত্তির জায়গাতে মেন জায়গাতে বোর্ডগুলোতে অমুসলিম বসিয়ে দাও। অমুসলিম বসাতে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ অমুসলিমরাও হচ্ছে আমাদের ভাই। কিন্তু মোদির হাতে তৈরি করা অমুসলিমদের বসাতে আমাদের অসুবিধা আছে। যারা লোককে রাস্তাতে ধরে বলেছেন পিটিয়ে মারা হয়, এতে আমাদের অবজেকশন আছে না নেই? আচ্ছা, কেউ ভিডিওতে দেখেছেন আজ পর্যন্ত কোন মুসলমান কোন মুসলিমকে এরকম তার কলারটাকে ধরেছে, ধরার পর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলে তোমার গর্দান কেটে দেব? দেখেছেন? আরবে দেখেছেন, সিরিয়াতে দেখেছেন, ইরাকে দেখেছেন, ইরানে দেখেছেন, ভারতে দেখেছেন, বাংলাদেশে দেখেছেন, কোথাও দেখেছেন? দেখেননি। কারণ ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া। সবার মুখস্থ আছে তো, কথা বলছো তো? আমি একাই চলে যাব, ওনারাও আমার সঙ্গে হবে ইনশাআল্লাহ। সঙ্গে যাবেন? যে যাওয়ার কথা আমি বলছি না, আমি শুধু অধিকারের কথা বলছি। এই কথাগুলো জালসা থেকে আমাদেরকে বলতে হবে, মুসলমানদেরকে জানাতে হবে। মুসলমানদের অনেক ফিরকাবাজি হয়ে গেছে, যেখান থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার কথা শুনিয়েছেন, সেই স্টেজ থেকে আজকে আমার বক্তারা খারাপ আর সমাজ ভেঙে দেওয়ার কথা বলতে শুরু করেছেন। এখানে যিনি সভাপতি আছেন, মাশাআল্লাহ কত ভালো চেহারা লোক। আমার এত বড় দাড়ি নেই, দাড়ি হয়ও না, অত বড় কেন হয় না সেটা আপনারা জানেন। তো আপনাদের চেহারাগুলো দেখে আমার চিন্তা জমে যাচ্ছে। আপনাদের কাছে অবশ্যই খবর আছে, যার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালে জিবরিল আলাইহিস সালাম আসতেন, বিকালে আসতেন, সব সময় আসতেন, তিনি কি বলতেন না যে আপনার পাশে এই লোকটা বসে আছে সুন্দর চাদর পরে, আব্দুল্লাহ বিন উবাই, ওটা মনে বলতেন না? আল্লাহ রাসূল জানতেন না? আল্লাহ রাসূল জানতেন না? জানতেন। তারপরেও মুনাফিকের সঙ্গে আল্লাহ রাসূল ভর করলেন, কখনো তাকে তাড়িয়ে দেননি। তার ছেলে যখন তার পাঞ্জাবির জন্য বলেছে বিশ্বনবীকে যে আমার আব্বাকে যদি রাসূলের জুব্বাটা দেওয়া হতো তাহলে খুব ভালো হতো, আল্লাহ রাসূল ওই মুনাফিকের সর্দারকে জুব্বা দিচ্ছেন, আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে যদি টাইমটা বেঁধে না দেওয়া হতো, যে হে মুহাম্মদ তুমি যদি ওই মুনাফিকের জন্য সকলবারের অধিক মাগফিরাতের দোয়া করো, আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ রাসূল বলেন আমি 70 বারের অধিক তার জন্য মাগফিরাতের দোয়া করে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতাম। তো আব্দুল্লাহ বিন উবাইকে নিয়ে যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে পারেন, তো কেউ এখানে হাত বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, তাদেরকে নিয়ে আমরা চলতে পারি না?
বলছেন না যে পারি না, পা কোথায় মেলাবেন এই নিয়ে আপনি ঝামেলা করছেন। আর আপনার দুশ্মনরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনার পাটাকে কেটে নেওয়ার। জোরে আমিন বলবেন, আস্তে আমিন বলবেন। এই নিয়ে যখন আপনি ফতোয়াবাজি করছেন, সমাজটাকে পিছে ধরে করছেন, সেই সমাজে আপনার দুশ্মনেরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আপনার জিভটাকে কেটে দেওয়া হবে। বলেন রানীনগরের মানুষ আগে হাত বাঁচাবেন, আগে পা বাঁচাবেন, আগে জিভ বাঁচাবেন, আগে মাথা বাঁচাবেন, না আগে জোরে আমিন করার ঝামেলা মেটাবেন? ওগুলো ছোট ব্যাটা, ওগুলো সামান্য ছোট জিনিস। ওই জিনিসগুলো নিয়ে আমরা বেশি মাথা লাগাবো না। আলহামদুলিল্লাহ, ভারতবর্ষের মুসলমানদেরকে একসঙ্গে জুটতে পারা যাচ্ছিল না। কেউ জাকির নায়েকের পক্ষে, কেউ জাকির নায়েকের বিপক্ষে, কেউ অমুক, কেউ তমুক। কিন্তু একটা বড় দয়া এসেছে মুসলমানদের উপরে। আমি তো মিস্টার নরেন্দ্র মোদীকে 2014 থেকে 24 10 বছর দয়াই মনে করি। এখন মুসলমানদেরকে রাস্তায় দেখা হলে আসসালামু আলাইকুম বলে নাম জিজ্ঞেস করার পর বলা হয় কোন মাযহাব, তখন বলে আমরা কোন মাযহাব নয়, আমরা হচ্ছি মুসলমান। আমরা কি মুসলমান? আমরা যে কাজটা করতে পারিনি, আমাদের হয়ে আমাদের প্রধানমন্ত্রী এই কাজটা করে দিয়েছেন। অর্থাৎ মুসলমানদেরকে আলহামদুলিল্লাহ একসঙ্গে জমিয়ে দিয়েছেন এবং আমরা মাযহাবকে ভুলতে বসেছি। ওই বিষয়গুলো নিয়ে আমাদের বেশি মাথা লাগানোর নেই, কোনো দরকার নেই। আজকে যে কথাটি বলছিলাম যে কাটুয়ানে আমাদের দেশকে বহুত বড় ক্ষতি করে দিয়া, আমার কাছে কিছু ডকুমেন্টস আছে বন্ধু, আমার কাছে কিছু ডকুমেন্টস আছে। আচ্ছা, গরু আমরা খাই না? খাই। একটা লোককে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি নামাজ পড়ো? বলে মাঝে সাঝে পড়ি বা পড়ে হয় না। রোজা করো? বলছে রোজা তো ভাই করিনি। ঈদের নামাজ পড়ো? বলছে কোনদিন কোনো বছর ঈদের নামাজ হয়, কোনো বছর হয় না। বলছে তুমি গরুর মাংস খাও? তখন বলছে আমাকে এত বড় তুমি কাফের মনে করছো জি? মানে গরুর মাংস খাওয়াটা তার কাছে ইসলামে থাকার মানদণ্ডে পরিণত হয়েছে। আমরা গরুর মাংস খাই, আমার দেশের সংবিধান এটা পারমিশন দিয়েছে বলে খাই। তো গরুর মাংস নিয়ে যদি এত ঝামেলা হয়, তাহলে আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই আগামীকাল 12 তারিখ, আজকে কত তারিখ? 11 তারিখ। আগামীকাল 12 তারিখ, এখন পার্লামেন্ট উইন্টার সেশন চলছে, সেখানে একটা বিল নিয়ে আসা হোক এবং সেই বিলে বলা হোক যে আমরা গরুকে জাতীয় পশু করতে চাই। কি করতে চাই? জাতীয় পশু যদি গরু হয়ে যায় তা আমরা ইনশাআল্লাহ গরুর মাংস খাবো না। আপনারা খাবেন? গরুর মাংস না খেলে কোনো অসুবিধা আছে আমাদের? আছে? নেই। কিন্তু গরুর বংশের নামে আপনি যাদেরকে পিটিয়ে মারেন, আমি তথ্য নিয়ে এসেছি, ভারতবর্ষের মাটি থেকে যারা গরুর মাংস বিদেশের মাটিতে রপ্তানি করে, সেই কোম্পানিগুলোর মালিক একটাও মুসলমান নয়। না যাদের কাছ থেকে আপনি ইলেকট্রন বন্ডের নামে লক্ষ লক্ষ কোটি টাকা আপনি চাঁদালেন আর ভোটে মারেন, আর কি বলে ইলেকশনে আপনি টাকা খরচ করে বাড়ান, ওই কোম্পানিগুলো একটাও মুসলমান নয়। না নামগুলো শোনাবো আপনাদের, আমি 4টা বড় কোম্পানির নাম বলছি। মালিকের নাম যখন বলবো আপনারা ফতোয়া দিয়ে বলবেন যে এটা মুসলমান না নন মুসলমান, মুসলিম না অমুসলিম। একটা কোম্পানির নাম যে ভারতের মাটিতে সবথেকে বেশি বিদেশের মাটিতে গরুর মাংস রপ্তানি করে, নাম তার আল কাবির এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড। কোম্পানির নাম শুনে কি মনে হচ্ছে? আল কাবির, আস-সাগীর আল কাবির কি মুসলিম মনে হচ্ছে না? তো আল কাবির এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, এর মালিকের নাম হচ্ছে সাতিফ এন্ড মিস্টার আতুল সাবাওয়াল। মুসলমান না মুসলমান? তো আপনারা জানেন মুসলমান না মুসলমান? অমুসলিম। অ্যারাবিয়ান এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, তার মালিকের নাম হচ্ছে সুনীল কাপুর। মুসলিম না মুসলিম? এমকেআর ফ্রোজেন ফুড এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, তার মালিকের নাম হচ্ছে মেলা অ্যাবোর্ড, তার মালিক হচ্ছে অমুসলিম। পিএমএল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, যার মালিক হচ্ছে এএস বিন্দ্রা, সেও হচ্ছে নট মুসলিম। তো 4টে যে বড় বড় কোম্পানি যারা ভারতের মাটিতে গরু জবাই করে বিদেশের মাটিতে গরু রপ্তানি করে, একটাও মুসলমান নয়। নারে তাকবীর। তো যারা গরুর মাংসের নাম করে মুসলমানদেরকে পিটিয়ে মারছেন, তাদের প্রথমে কোম্পানিগুলোকে বন্ধ করা দরকার না দরকার নয়? আপনারা কি বলেন?
দরকার না দরকার নাই। এই গ্রামের কোন চাচা বলবেন আমার মাথায় এটা ঢুকে যাচ্ছে, তো মোদির মাথায় কি ঢুকে না? মোদির মাথাতেও ঢুকে, কিন্তু মোদি এটা করতে চায় না। তাই বন্ধু আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং দেশের জন্য আমাদেরকে লড়াই করে যেতে হবে, দোয়া করতে হবে দেশের জন্য। এদেশকে আমরা কত ভালোবেসেছি। আমি মওলানা আমাকে যখন রাস্তায় টেনে দিয়েছে, আমাকে পানি দেওয়া হয়নি, আমার গলা শুকিয়ে গেছে, প্রত্যেকটা গাছে গাছে আমি ইমাম, আমি মৌলভী, আমি মওলানা, আমাকে টেনে দেওয়া হয়েছে। বলেছে মওলানাদেরকে মাটি দিতে হবে না, মওলানাদেরকে কবর দিতে হবে না, গাছে টেনে দাও আর ফাঁসি দিয়ে দাও, চিনে রাখা, কাকে রাখা, শুকুরে রাখা। তারপরেও আমার দেশের মওলানারা বলেছিল গাছে ঝুলতে রাজি আছি, দেশ ছাড়তে রাজি নাই। তাই তারা শহীদ হয়েছেন, আল্লাহ যাতে তাদেরকে শহীদের মর্যাদা দেয় বলেন আমিন। আর যারা আজকে বলছেন আমরা দেশকে ভালোবাসি, তাদের সদর দপ্তরে কতদিন আগা পর্যন্ত ভারতের পতাকাই উড়ে নেই, সামান্য কিছুদিন আগে উড়েছে, খবর অবশ্যই আপনাদের কাছে আছে, নাম আর খুলে আমি বলতে যাচ্ছি না। তাই আমাদের কাছে তথ্য আছে। আমাদেরকে এত মানে একজন দুজন পাঁচজনকে মেরে দিয়ে আপনি ভাবছেন আমাদেরকে ভয় দেখিয়ে দিবেন? ইনশাআল্লাহ আমাদেরকে ভয় দেখাতে পারবেন না। কিছু মরতে দেন। গত পরশুদিন শুনেছেন সিরিয়া স্বাধীন হয়েছে, শুনেছেন না? ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙার পর 2001 থেকে 2021 20 বছর আফগানিস্তানের একটা সার্বভৌমত্ব সরকারকে ফেলে দিয়ে ওসামা বিন লাদেন আর তালিবান আছে নির্দয়ভাবে একটা সরকারকে ফেলে দেওয়া হয়েছে। কিছু মুসলমান মরেছে, আলহামদুলিল্লাহ মরে গেছে, কিন্তু আফগানিস্তান 2021 সালে 16ই আগস্ট স্বাধীন হয়েছে না হয়নি? তাই গাজাতে এই যুবকরা আমার কাঁধে পেটে পাথর বেঁধে আমি খন্দকের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে বলতে শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেক কদম খাইনি, আমাদের বাড়িতে চুলো জ্বলে না। ওরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যাদের ব্যাপারে কোরআন বলছে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে, তাই নাম শুনলে আমরা ওই সাহাবীদেরকে যদি পেটে পাথর বেঁধে ঈমানের পরীক্ষা দিয়ে জান্নাত যেতে হয়, তাহলে আমরা এমনি পেয়ে যাব? আমাদেরকেও তার পরীক্ষা দিতে হবে। রাসূলের চাচা উহুদের যুদ্ধে শহীদ হচ্ছেন, নাম তার আমির হামজা। রাসূলুল্লাহ বলেছেন আমার চাচা কোথায় খুঁজো। যখন তার চাচাকে খোঁজা হয়েছে, চাচাকে যখন রাসূলুল্লাহ দেখছেন, দেখার পর এত কান্না কেঁদেছিলেন যে ওরে আমার চাচা, যেদিন আমাকে আবু জেহেল একবার মক্কার মাটিতে মেরেছিল, তুমি সঙ্গে সঙ্গে তাকে আঘাত করার পর বলেছে, বলো মুহাম্মদ আমি আবু জেহেলকে মেরে এসেছি, তার কপাল কেটে এসেছি। আমি মুহাম্মদ বলেছিলাম কাকা আবু জেহেলের উপরে প্রতিশোধ হোক, মুহাম্মদ এটা চাই না, তুমি যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পড়ে নাও, আমি খুশি হয়ে যাব। চাচা সঙ্গে সঙ্গে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন, মুসলিম হয়ে গেছিলেন। সেই কাকা উহুদের প্রান্তে যখন খুঁজে নেওয়া হচ্ছে, আল্লাহ রাসূল দেখছেন আর ভাবছেন আমার কাকার চোখ নেই, আমার কাকার নাক নেই, আমার কাকার কান নেই, আমার কাকার মুখটাকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে হিন্দা তার বুকের ভিতর থেকে কলজাটাকে বের করেছে, বের করার পর সে দাঁতে চিবিয়েছে আর বলেছে আমি হামজা, আজকে আমি প্রতিশোধ নিয়ে নিলাম। আল্লাহ রাসূল তার ফুফাতো ভাইকে বলছে, তুমি চাচা আমাকে দেখার জন্য তোমার বুকে আসতে বারণ করো, কারণ ভাইয়ের এই লাশ দেখে সে সহ্য করতে পারবে না। সেই চাচাকে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফন দাও, কবরস্থ করো, একটা সেই চাদর, যেই চাদর দিয়ে মাথা ঢাকতে গেলে পা দাম হয়ে যায় আর পা ঢাকতে গেলে মাথা দাম হয়ে যায়। আমি হামজাকে যদি এই পরীক্ষা দিয়ে জান্নাত নিতে হয়, তো যারা আমার বক্তব্য শুনছেন, আমরা যারা বলছি, যারা শুনছি, তাদেরকে জান আর মালের কুরবানি দিয়ে জান্নাত নিতে হবে না? অবশ্যই হবে। তাই আমি হামজা বুক
চিরে দিয়েছি, কলজা তোমার জন্য উদ্ধার করে দিয়েছি, এসে চিপিয়ে নিতে পারো, কিন্তু ঈমান যদি আমার কাছে চাও তো ঈমান আমরা দিতে পারি না। কি কথাটা আমি বলছিলাম, কি কথাটা বলছিলাম? ভাই আমার, বন্ধুরা আমার, এই সকলে মুসলমানদেরকে দবানো যাবে না। আপনারা ভাবছেন আমরা ভয় করছি, আমরা ভয় করিনি। এতদিন আমরা চুপচাপ ছিলাম। কিরকম চুপচাপ ছিলাম? 2019 সালে আমাদের বাপি গেছে তো, হ্যাঁ বাপি চলে গেছে। বাপির জন্য আমরা কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করিনি। কেন করিনি? কারণ আপনাদেরকে আমি একটা প্রথমেই শোনাচ্ছিলাম যে এখানে একটা আইন আমাদের দেশে পার্লামেন্ট পাস করেছে। পাস করার পর রাম জন্মভূমি বা মসজিদ, বাবরি মসজিদ, এর জন্য আমরা রাস্তায় নেমে কোনো রক্ত ঝরাই করেছি, প্রতিবাদ করেছি, গাড়িতে আগুন লাগিয়েছি, কোন মন্দিরে গিয়ে আমরা খারাপ কথা বলেছি, কোন হিন্দু ভাইকে অমুসলিম ভাইকে ধরে আমরা এক থাপ্পড় মেরেছি? আমরা সবার সঙ্গে একসঙ্গে থাকতে চাই, আমাদের কারো সঙ্গে ঝামেলা করার দরকার নাই। তাই আমরা এই দেশ থেকে যে সব লোকগুলো টাকা লুটে লুটে পালিয়েছে, তার ভিতরে একজন মুসলমানের নাম পাই না। একজন লোকের নাম শুনেছেন? বিজয় মালিয়া। কে শুনেছেন? সবাই শুনেছেন। বিজয় মালিয়ার নাম শুনেছেন? বিজয় মালিয়া ভারতবর্ষ থেকে 9,000 কোটি টাকা নিয়ে পালিয়েছে। এইরকম করে যারা টাকা নিয়ে পালিয়েছে, যাদের গণতি, যারা বেশি তাদের গণতি হচ্ছে 32 জন। কতজন? কথা বলেন না একটু, তাহলে বড় মাথা কেউ লাগে। কতজন? 32 জন। ওই 32 জনকে নিয়ে আমি হাবিবুল্লাহ স্টাডি করেছি, তার ভিতরে একজন মুসলমান নেই। আমি নাম কটা আপনাকে শোনাবো, নাম কটা আপনাকে শুনে যেতে হবে। এই জন্য শুনে যেতে হবে যে মুসলমান যাদের কাছ থেকে আপনি ওয়াকফ সংশোধনী বিলের নাম করে মসজিদ কাটতে চাইছেন, মাদ্রাসা কাটতে চাইছেন, তাদের এই দেশের প্রতি কত অবদান আছে আপনি জানেন না। আমি দ্বিতীয় বাহাদুর শাহ আমাকে খেতে দেননি, বেঁধে রেখেছেন। রাখার পর আমাকে জিজ্ঞেস করেছেন আপনি কি কিছু খাবেন? আমি এই দেশকে তাজমহল দিয়েছি, আমি এই দেশকে আগ্রার সেই কোর্ট দিয়েছি, আমি এই দেশকে দিল্লির জামে মসজিদ দিয়েছি, আমি কুতুব মিনার দিয়েছি, আমি পাট করে 1000 বছর স্বাধীন শাসন করেছি এবং এককভাবে এই দেশকে আমি 700 বছর শাসন করেছি। আমার পরিধি আফগানিস্তান থেকে রেঙ্গুন পর্যন্ত, আমার পরিধি যেমন ছিল তখন বাংলাদেশ পাকিস্তান ভাগ ছিল না। আমি সেই দ্বিতীয় বাহাদুর শাহ, আমাকে যখন ইংরেজরা ধরেছে আর বলেছে তোমাকে একটু খাবার দেব, আমি বলেছি দাও, আমি তো রাজাদের পোতা, আমি তো রাজার বাড়িতে মানুষ হয়েছি, বড্ড খিদা পেয়েছে, আমাকে খেতে দাও। আমি যখন খাওয়ার জন্য অতি আগ্রহে খাবারের জন্য বসে আছি, এই সময় আমার সামনে যখন খাবার হাজির করেছো, আমি যখন খাঞ্চার উপর থেকে কাপড়টা সরিয়েছি, পর্দাটা সরিয়েছি, তখন সেই খাঞ্চাতে দেখেছি আমার বাড়ির ছোট ছোট বাচ্চাগুলোর মুন্ডকে কেটে কেটে সেখানে রাখা হয়েছে। আমি আলহামদুলিল্লাহ বলে নিয়ে বলেছিলাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার বাড়ির ছেলেরা এই ভারতের জন্য জান দিয়েছে, এই যে ভারতের সঙ্গে গাদ্দারি করেনি। না তো যারা ভারতের সঙ্গে আজকে গাদ্দারি করছেন, ভারত থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন, আমি যখন তাদের নিয়ে আলোচনা করতে শুরু করলাম, ইসলাম করতে শুরু করলাম, তখন তাদের ভিতরে একটাও নাম মুসলমানের পাইনি। বলেন আলহামদুলিল্লাহ। নাম কটা করে শোনাবো, যদি ভুল হয় তো বলবেন হাবিবুল্লাহ ভাই ভুল বলছেন। জনাব মাওলানা বিজয় মালিয়া সাহেব নিয়ে পালিয়েছেন 9,000 কোটি টাকা। জনাব মাওলানা বিজয় মালিয়া বললাম যারা প্রতিবাদী করে না জি, জনাব মাওলানা বিজয় মালিয়া বললাম তো প্রতিবাদী করে না। বিজয় মালিয়া মাওলানা, সভাপতি সাহেবরা খাইটার বাড়ি মারতেছেন। এটা আবার কি জিনিস? ঝাঁটা। আমি একদিন শতাব্দীতে বসে কলকাতা যাচ্ছি, কালকেও কলকাতা যাবো, আমার বিকাশ ভবনে একটু কাজ আছে, আর একজনের সঙ্গে কাজ আছে। তো পাশে একজন কালীচকের লোক বসে আছে, টিটি এসে বলছে আপনার টিকিটটা দেন, চোখ বলছে দেখ। তো টিটি বলছে মশাই আপনাকে ভদ্রভাবে বলছি, আর বলছে তোকে কোন হয়ে দেখে রে।
তো টিটি আরো লেগে গেছে, মানে ওকে তুই তুই করে বলছে। তা আমি আবার ব্যাপারটাকে স্বাভাবিক করলাম, আর কোনো জায়গায় গালি তো কোনো জায়গায় সেটা বলি। তো ওনারা খেটের বাড়ি মারবেন, মানে ঝাঁটার বাড়ি মারবেন, কাকে মারবেন? বিজয় মালিয়াকে মারবেন। তো বিজয় মালিয়া নিয়ে পালিয়েছে 9,000 কোটি, আতিশ জমপুত্রা নিয়ে পালিয়েছে 70,000 কোটি, সুধীর কুমার নিয়ে পালিয়েছে, এইরকম করে বিনয় মিত্তল নিয়ে পালিয়েছে, নীরব মোদী নিয়ে পালিয়েছে 14,000 কোটি, এবং মেহুল চোকসি নিয়ে পালিয়েছে 6,000 কোটি, ললিত মোদী নিয়ে পালিয়েছে 7,000 কোটি, রিতেশ জৈন নিয়ে পালিয়েছে 387 কোটি টাকা, আর হিতেশ নরেন্দ্র ভাই প্যাটেল নিয়ে পালিয়েছে 8,100 কোটি টাকা। একজন মুসলমান নয়, বলেন নারে তাকবীর। তাই যারা দেশকে ভালোবাসে তারা মুসলমান। তাই আমরা যখন কোনো জিনিসকে নিই তখন ট্যাক্স দিয়ে কিনি, কোনো জিনিস যখন আমরা পারচেজ করি ওটাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করি যে আমার দেশটা চলুক এবং দেশের উন্নতি হোক। আমি একটা ভাষণ দিয়েছিলাম, আজও আমার পেজে এমজে হাবিবুল্লাহ সার্চ করলে পারবেন। আমি বলেছিলাম ওপেন জালসা থেকে আমাদের দিকে যে জালসাগুলো হয়, আমি তো আর প্রফেশনালি বক্তা নই, ডাকলেই চলে আসি এইরকম না। এবার জালসাটা বেশি করছি, এর জন্য বেশি করছি যে এবার একটা আমরা স্কুল করেছি, আমি নিজে আল ফুরকান একাডেমি, অনেক বড় জায়গা নিয়ে করেছি, 1000 ক্যাপাসিটি, ছেলে মেয়ে মিলিয়ে 1000 আমরা এই বছর ভর্তি নিচ্ছি। তো যেহেতু স্কুলের ব্যাপার আছে, আপনাদের কাছে এই সমাপন বিলগুলো পৌঁছানোর ব্যাপার আছে, পেলে স্কলারশিপ অ্যাক্টগুলো আপনাদেরকে জানার বিষয় আছে, আছে না নেই? আছে না নেই? তো এই বিষয়গুলো নিয়ে জালসা করছি। তো আমাদের দিকে যদি জালসা হয় আর শুনে যে হাবিবুল্লাহ আছে, তাহলে আপনি দাঁড়ানোর জায়গা দিতে পারবেন। হ্যাঁ, আপনাদের এইদিকে একটা জনপ্রিয় বক্তা আছেন বদরুদ্দোজা আব্দুল সাহেব, আলহামদুলিল্লাহ, ওনাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক, সুস্থ সবল রাখুক। উনাকে আমি দেখছি, লোকে বলে গায়ের বেটি কোটা চারটি, আর উনাকে আমি দেখছি একজন বক্তা যাকে ঘর ঘর ধরে এনে বক্তৃতা করাচ্ছে। উনি আমাদের স্কুলের সাথে আলহামদুলিল্লাহ জুড়ে আছেন, আল ফুরকান একাডেমির সাথে জুড়ে আছেন। আমাদের প্রসপেক্টাস দেখলে উনার ছবিটাও দেখবেন আছে। তো এই কথাগুলো বলার জন্য আজকে আপনাদের কাছে বন্ধু আমি এসেছি। আমাদেরকে চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে, মুসলমানদের আর ঘুমালে হবে না। ওয়াকফ সংশোধনী বিল যদি পাস হয় তো জমির মালিক হয়ে যাবে ডিএম। কে মালিক হবে? ওয়াকফ সম্পত্তির জমিগুলোর মালিক কে হবে? ডিএম। ডিএম কোন জেনারেল লোকের কথা শুনবে না সরকারের কথা শুনবে? সরকারের কথা শুনবে। ডিএম সরকারের কথা শুনবে। তো ডিএম যদি কাউকে বলে দেয় যে রানীনগরের যে মাদ্রাসা, দেখি রানীনগর মাদ্রাসা মিফতাহুল উলুম, এই রানীনগর মাদ্রাসা মিফতাহুল উলুমকে কাল থেকে মাদ্রাসা থেকে বন্ধ করে ওটাকে আমরা বিয়ে বাড়ি করে দিলাম, মানবেন জি? মানবেন না, কিন্তু পাওয়ার তো মোদি গভর্নমেন্টকে দিতে চাইছে। আমাদের মুর্শিদাবাদে ওয়াকফ জায়গার উপর একটা বিল্ডিং রাতারাতি উঠে গেল এবং সেটা সানসেট পর্যন্ত উঠে গেছে। আমার কাছে যখন খবর এলো আমি ডিএম সাহেবকে বললাম, ডিএম সাহেব, ওয়াকফের উপর যে বিল্ডিং হচ্ছে এই বিল্ডিং আপনাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। ডিএম এর সঙ্গে যে মিটিং করলাম, আমি যেহেতু আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একটা উইংসের প্রেসিডেন্ট, আমাদের মিটিং হয়, কথা হয়, আমি বললাম, বলার পর তখনই সঙ্গে সঙ্গে সেই ওয়াকফ সম্পত্তির উপরে যে বিল্ডিংটা উঠছিল সেই বিল্ডিংটা আজও লন্ডন পর্যন্ত উঠে আছে, সেখানে একটা ইট গাঁথার ক্ষমতা হয়নি। যদি ওয়াকফ সংশোধনী বিল পাস হয়ে যায়, ডিএমকে যদি আমি ফোন করে বলি ওয়াকফ সম্পত্তির উপরে যে বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংটা আপনাকে বন্দী করতে হবে, উনি এসপি কে বলবেন যে হাবিবুল্লাহকে অ্যারেস্ট করে নিয়ে করতে পারবো না। এই জন্য পারবো না যে ওটা তখন আইন হয়ে যাবে। বিল যখন পার্লামেন্টে উঠেছে, রাষ্ট্রপতি যদি সাইন হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে? আইন হয়ে যাবে। তাই আজকে আমাকে আনন্দ লাগছে বলতে, আমি গত 4 দিন আগে দিল্লি থেকে যখন ফিরে এলাম, সকালবেলাতে কলকাতা থেকে দিল্লিতে মিটিং করে 3:55 ফ্লাইট নিয়ে বাগডোগরা থেকে আবার যখন আমি বাড়ি পৌঁছালাম, যেগুলি এবার অতিরিক্ত আমি জালসা ধরেছি, যেতে হচ্ছে সব জায়গাতে, দিল্লিতে ঘুরছি, জম্মুতে ঘুরছি, কেরালাতে ঘুরছি, আপনার কি বলে কর্ণাটকে ঘুরছি, উত্তরপ্রদেশে ঘুরছি, ঝাড়খণ্ডে ঘুরছি, বাংলাতে ঘুরছি, আসামে ঘুরছি, সব জায়গায় ঘুরে ঘুরে একটা জিনিস প্রকাশ হয়ে গেছে যে ওয়াকফ বিলের বিরোধিতায় মুসলমানরা রাস্তায় নেমেছে।
অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024, এটাকে উইন্টার সেশনে তোলা যাবে না। ভারতবর্ষের 40 কোটি মুসলমান ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে বলে দিচ্ছে যে মুসলমানরা নিজের জান থেকে মসজিদকে ভালোবাসে। এবং আমরা এই কথাটা বলে দিতে চাইছি যে আমাদের বাপরি গেছে, আমরা রাস্তায় নামিনি। আমাদের যখন আপনি এনআরসি করে এনআরসি করবো বলে যখন আইন নিয়ে এলেন, 88 জন প্রাণ দিয়েছে, তারপরেও সবাই ভারতবর্ষের মুসলমানরা রাস্তায় নামিনি। কিন্তু ওয়াকফ সংশোধন বিল যদি 2024 পার্লামেন্টে পাস করার চেষ্টা করেন, তাহলে রাজনৈতিকভাবে যা হওয়ার হবে, কিন্তু মুসলমানরা আমরা সবাই প্রত্যেকটা বুথে বুথে নেমে যাবো ইনশাআল্লাহ। নামবেন তো আপনারা? নামবেন তো? আপনারা নামবেন তো? নামবো ইনশাআল্লাহ। এই যদি আমাদের আওয়াজ হয় তাহলে ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে পাস হবে 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 না। আরেকটা আইন তিনি নিয়ে আসতে চাইছেন, ইউসিসি, যেটা তিনি বলেছিলেন যে আমি নিয়ে আসবো। ভারতবর্ষে একটা জাতি আছে, সেই জাতিটা হচ্ছে আদিবাসী, জানেন? আদিবাসী। আচ্ছা, এটা আপনাদের শামসি এলাকা, তাই তো? কি থানাটা একটু তো বললেন? পুকুরিয়া। এটা পুকুরিয়া এলাকার আপনারা লোক। তো এইখানকার আদিবাসীরা যে ভাষায় কথা বলে, ওখানকার আদিবাসীরা ওই ভাষায় কথা বলে কেন? আমি তো অবাক। আমি রিসার্চ করছি এর উপরে ছোট্ট ছোট্ট করে, এখন বেশি টাইম পাচ্ছি না, যে আমাদের 70 কিলোমিটার পর পর ভাষা চেঞ্জ হয়ে যায়। তো 70 কিলোমিটার পর পর যদি ভাষা চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানকার আদিবাসীরা যে ভাষায় কথা বলছে, মুর্শিদাবাদের আদিবাসীরা, দুমকার আদিবাসীরা, 24 পরগনার আদিবাসীরা কেন ওই ভাষায় কথা বলছে? এটা ভাবার আছে না? নেই? বাংলা ভাষায় যারা বাঙাল, এদিকে আছে অনেকে বাঙাল, তারা, আমি যখন বেকার গভর্নমেন্ট হোস্টেলে থাকতাম, মৌলানা আজাদে পড়তাম, তো আমাদের সামনে ওদের মায়ের সঙ্গে যখন ওদের বাচ্চারা কথা বলতো বাংলাতে, আমরা বাংলায় বুঝতে পারতাম না। এখানে আছে ওই ভাষা? আছে? আছে? নেই। এটা মনে হয় রায়গঞ্জের ওইদিকে আছে। তো ওরা বর্তমান ভারতবর্ষে আদিবাসীদের সংখ্যা হচ্ছে 10 কোটি। কত বললাম? একটু মনে রাখেন না, কত বললাম? 10 কোটি। আর মুসলমানদের সংখ্যা কত? 40 কোটি। এটা কিন্তু রেকর্ডেড না, এটা আমি হাবিবুল্লাহ বলি, কিন্তু আলহামদুলিল্লাহ 40 কোটি হবে। আমাদের কিন্তু কম করে শোনানো হয়। আমাদের 21 বছর 22 বছরে বিয়ে হয়, 45 বছর পর্যন্ত বাচ্চা কাচ্চা হয়, তাই না? হ্যাঁ, কেউ দুটাও বিয়ে করছে, তিনটাও বিয়ে করছে, বেটিরও সেটা হচ্ছে, শাশুড়িরও বাচ্চা হচ্ছে, তাই না? তারপরেও আমরা খালি 16% থেকে বাড়তেই পারি না। আর কেউ 45 বছরে বিয়ে, 40 বছরে বিয়ে করছে, 5 বছর হানিমুন, 45-এ যে একটা হলো, তারপর আর হেলে জল পাই না। তারাই নাকি বাড়তেই আছে। ভাবার বিষয় আছে, বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। তো যেই কথাটি বলছিলাম, যে আদিবাসীরা 10 কোটি থাকাতে যদি আদিবাসীদের জন্য ইউসিসি আপনি কি বলে ইমপ্লিমেন্ট করতে না পারেন, তাহলে মুসলমানদেরকে এত সোজা পেয়েছেন, তাদের জন্য আপনি ইউসিসি চালু করে দেবেন? আমার কাছে একটা ডকুমেন্টস আছে, সভাপতি সাহেব দেখেন, একজন মহিলা একটা 18 বছরের ছেলেকে কোলে করে নিয়ে আসেন। দেখতে পাচ্ছেন? আপনাদেরকে দেখাবো না, এত চোখের পাওয়ার আপনাদের নেই যত দূর থেকে দেখতে পাবেন। আমার সভাপতি যারা আছেন তারা দেখতে পাচ্ছেন, একজন মহিলা কোলে তার একটা 18 বছরের বাচ্চা, আর পিছনে 5 জন তরতাজা যুবক দাঁড়িয়ে আছে। আছে না নেই? আছে। ওনারা সাক্ষী দিয়েছেন, মানে আছে। তো এই মহিলাটা আপনাদেরকে দেখালাম, এই মহিলাটা একই সঙ্গে একই বাপের পুরুষ যারা 5 ভাইকে বিয়ে করেছে। কয়জনকে বললাম? আচ্ছা, আমাদের ভিতরে কোন 3 ভাই মিলে কোন একটা মেয়েকে বিয়ে করেছে এরকম খবর আছে? আচ্ছা, ডিস্ট্রিক্টে আছে, রাজ্যে আছে, ইন্ডিয়াতে আছে, তাহলে মনে হয় আরবের লোকেরা বেশি বিয়ে করে ওদের মধ্যে আছে? নেই, কারণ এটা শরীয়ত থেকে নিষিদ্ধ করা আছে। তো এখানে যিনি খবরটা দেখছেন, তিনি বলছেন যে 5 জন ভাই একজন মহিলাকে বিয়ে করলেন, বিয়ে করার পর একটা বাচ্চা হলো। এখন বাচ্চাটা কোন বাবার হয়েছে, কোন ভাইয়ের হয়েছে, মা বলতে পারবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তো কি বলছে,
সেটা হচ্ছে এই যে this has led to the confusion about the real biological father of our 18-month-old son. তার 18 বছরের বাচ্চার বায়োলজিক্যাল ফাদারকে তা প্রকৃত বাবাকে তা সেটা খুঁজতে খুব অসুবিধা হচ্ছে। তো এই মহিলা একসঙ্গে একই বাপের 5 জন বেটাকে বিয়ে করেছে। আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, দক্ষিণ ভারতের ব্রাহ্মণরা নিজের ভাগ্নিকে বিয়ে করাটাকে সবথেকে পবিত্র মনে করে, আর উত্তর ভারতের ব্রাহ্মণরা নিজের ভাগ্নি তো দূরে থাক, 7 জন্মের কাছাকাছি কোনো রিলেটিভকে বিয়ে করাটাকে খারাপ মনে করে। তো আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আগে উত্তর আর দক্ষিণ ভারতটা মিলিয়ে দাও, তারপরে মুসলমানদের কথা বলবে, তার আগে আমরা বলতে দিব না। তাই আমরা বলতে চাই, আপনি যে কোনো জায়গাতে যে কোনো ভাবে মুসলমানদেরকে ছোট করার জন্য যখন এই সব কথাগুলো নিয়ে এসেছেন, সব জায়গাতেই মুসলমানরা জয় হয়েছে। না এই তাকবীর বলে মুসলমানরা কথা কথাই তালাক দিয়েছে, আর মুসলিম পার্সোনাল ল তাদেরকে আছে আর তাদেরকে সেন্টার দিয়েছে। সামনে বড় মুসলমানরা কত তালাক দেয়, সামনে যখন করতে শুরু হয়েছে, করতে 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 দেখা গেছে ভারতবর্ষের মাটিতে যেই জাতিরা সব থেকে কম তালাক দেয় তারা মুসলমান। না এই তাকবীর বলে মুসলমান মহিলাদেরকে অর্ধেক সম্পত্তির ভাগ দেওয়া হয়। সামনে বড় মুসলমান মহিলাদের হাতে কত সম্পত্তি আছে, সামনে যখন করা হয়েছে করতে করতে দেখা গেছে এই ভারতের মাটিতে সব থেকে বেশি যেই জাতির নারীদের কাছে সম্পত্তি আছে তারা হচ্ছে মুসলমান। কারণ একজন মহিলা 8টা জায়গা থেকে অনেক সূত্রে সম্পত্তি পায়। কয় জায়গা থেকে বললাম? কয় জায়গা থেকে বললাম? 8 জায়গা থেকে পায়। তাই আমি আমার সম্মানীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মুসলমানদের মসজিদ, মুসলমানদের অভাব সম্পত্তি, মুসলমানদের মাদ্রাসার দিকে আপনার নজর দেওয়ার দরকার নেই, বরঞ্চ তাদের দিকে নজর দেন যারা বলে চলো নুন রুটি খাएंगे মোদি তোলাएंगे। তাই তো তাদেরকে আজকে যখন পেট্রোল ভর্তি যেতে হয়, কত টাকা লিটার দিতে হয়? 105। হ্যাঁ, আচ্ছা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারাকে কয় টাকা লিটার দিতে হয়? লা ইলাহা বলা 105 আর জয় শ্রীরাম 105। জি, তো কত ইলাহা বলো? তাই আমরা বলছি ভারতের কথা আপনি ভাবুন, ভারতের ভিতরে আর ভাগাভাগি করে এই দেশটাকে আর নষ্ট করার চেষ্টা করবেন না। আমি ভাষণ দিয়ে বলেছি, এই কথাটি বলছিলাম, আমার ওপেন বক্তৃতা আছে। জি আচ্ছা, আমার বলেছেন? আচ্ছা ঠিক আছে। তো যেই কথাটি বলছিলাম যে ভারতের মাটিতে ঘৃণা ছড়িয়ে আর ভারতটাকে ভাগাভাগি করার চেষ্টা করবেন না। আপনারা যারা সোশ্যাল মিডিয়া চালান, আপনারা যারা ইউটিউব চালান, তারা দেখেছেন যে দিল্লি থেকে কর্ণাটক সব জায়গাতেই অমুসলিমরা মুসলিমদের দোকানের কাছে যাচ্ছে, ঠেলার কাছে যাচ্ছে আর বলছে এখানে নিজের নামটা লিখে নাও। বলছে না? বলছে না? বলছে। এই ঘৃণা ভারতবর্ষের মাটিতে বন্ধ করতে হবে, এবং এই ঘৃণা বন্ধ করার জন্য প্রত্যেকটা মুসলমানকে নিজ দায়িত্ব পালন করতে হবে। কি আছে? কি আছে? ও টাকা দিয়েছে, টাকা আপনারা দিবেন আলহামদুলিল্লাহ। একজন দিয়েছে একটা খামে ভরে ভরে টাকা আপনারা করে নেন। আরেকজন ভাই আমার 500 দিয়েছে। আমাদের সাইফুল হাদিস জনাব মাওলানা বদরুদ্দোজা রাব্বি সাহেব আছেন, তার হাতে হাতে আমার 100 টাকা দিবেন নাকি আপনারা? হ্যাঁ, তো দিলে যদি দিতে পারেন মাদ্রাসার জন্য দেন, অসুবিধা নেই। যুবকরা আছে, আরেকজন ভাই আমার 100 দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। কি নাম? বেনামিতে 500, আল্লাহ তাআলা কবুল করুন। একজন বক্তা ছিলেন মাওলানা সাইফুদ্দিন সাহেব, প্রতিবন্ধী মানুষ ছিলেন কিন্তু বড় আদায়কারী সাহেব ছিলেন, এত সুন্দর করে বলতেন। আমাদের জামিয়া রহমানের নাম শুনেছেন? আমি জামিয়া রহমানের ছাত্র, আগে পড়তাম, এখন জামিয়া রহমানের এসি। আমার জামিয়া রহমানের তো আপনার বদরুদ্দোজা রাব্বি সাহেব 24 তারিখ দিয়েছিলাম, অনেক বড় জালসা, নাম শুনেছেন তো? ওনাকে 24 তারিখ জোর করেছিলাম, উনি দিতে পারেননি। বললাম যখন আপনি 24 তারিখ